হাই বন্ধুরা, নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তোমাদের কাছে। লাল লাল ঝাল ঝাল গিলেমেটের কষা। এর জন্য আমি যা যা নিয়েছি, পরিমাণ মতন পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, আর হচ্ছে টমেটো কুচি, আর হচ্ছে আদা রসুন বাটা, আর হচ্ছে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, আর হচ্ছে ফোড়নের জন্য জিরে, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি গিলে আর মেটে। কড়াইতে দেখো আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আমি মাংসতে গিলে মেটেতে যে আলুটা দেবো সেই আলুটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ওটা কিন্তু লাল লাল করে একটু ফ্রাই করে নেবো। ফ্রাই করে আমি দেখো ফ্রাই হয়ে গেছে, আমি ভালো করে তারপরে তুলে নিলাম। নিয়ে তেল অ্যাড করে দিলাম, তারপরে শুকনো লঙ্কা, জিরে, ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি পেঁয়াজটা অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে লাল লাল করে পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। দেখো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে আমি আদা রসুন বাটা, টমেটো কুচি দিয়ে ভালো করে কিন্তু মশলাটা কিন্তু কষাবো। ভালো করে ভাজা ভাজা করে কষাবো। যতক্ষণ না টমেটো সেদ্ধ হয় ভালো করে কষিয়ে নেবো। দেখো টমেটো সেদ্ধ অলরেডি হয়ে এসছে আর মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। তারপরে আমি হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে আবার নাড়াচাড়া করে কষাবো। যতক্ষণ না তেল না ছাড়ে ভালো করে কষাবো। মশলা যত ভালো করে কষানো হয় তত তরকারি কিন্তু টেস্ট আলাদাই হয়। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়ে দেখো আমি গিলে মেটেটা ওতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেল না ছাড়ে। ভালো করে দেখো কষানোর পর দেখো তেল ছেড়ে দিয়েছে অলরেডি। তারপর আমি আলুটাও অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে কিন্তু কষালাম। ভালো করে যতক্ষণ না কষানো যায় কষিয়েই গেলাম, কারণ যত তরকারি কষানো যায় খেতে কিন্তু টেস্ট হয়। তারপরে জল অ্যাড করে দিলাম আর একটু ভালো কষানোর জন্য। দেখো অলরেডি আমার কষানো হয়ে গেছে। এবার গ্রেভি করবার জন্য আমি কিন্তু জল অ্যাড করে দিলাম। গ্রেভি একটু হবে আর প্লাস যতটা একটু সেদ্ধ বাকি সেই সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি জল অ্যাড করে দিলাম যতটা প্রয়োজন, পরিমাণ মতন। দেখো তরকারি অলরেডি আমার হয়ে গেছে। দেখো লাল লাল ঝাল ঝাল গিলে মেটের কষা কার কার পছন্দ।